নমস্কার বন্ধুরা, আমি পূজা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটি হচ্ছে গরমের দিনে কম মশলা দিয়ে ডালের বড়া ও ঝিঙে আলুর হালকা পাতলা ঝোল রেসিপি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখানে মুসুরির ডাল নিয়েছি, আপনারা চাইলে অন্য ডালও ব্যবহার করতে পারেন। আর ডালটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ডালটার পেস্ট তৈরি করে নেব। তো আমি এখানে ডালটা পেস্ট করে নিয়েছি, আর ডালটা পেস্ট করার সময় আমি একটু লবণ অ্যাড করেছিলাম। তারপর আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তারপর কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আর এখন আমি পেস্ট করে রাখা ডালটা এরকম ছোট ছোট শেপে ভেজে নেব। ডালের বড়াগুলো আমি উল্টে পাল্টে হালকা বাদামি কালার আসা পর্যন্ত ফ্রাই করে নেব। বড়াগুলো আমার ফ্রাই হয়ে গেছে, এখন আমি একটি পাত্রে তুলে নেব। তারপর আমি কড়াইয়ে থাকা তেলের মধ্যে ঝিঙেগুলো দিয়ে দেব এবং ঝিঙেগুলো ফ্রাই করে নেব। এবং ঝিঙেগুলো ফ্রাই করার সময় আমি অ্যাড করে দেব কিছুটা পরিমাণ লবণ, আর অ্যাড করে দেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। এখন আমি ঝিঙেগুলো উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ফ্রাই করে নেব। ঝিঙেগুলো আমার ফ্রাই হয়ে গেছে, এখন আমি একটি পাত্রে তুলে নেব। তারপর আমি ওই কড়াইয়ে আবার দিয়ে দেব কিছুটা পরিমাণে সরিষার তেল। এরপর আমি অ্যাড করে দেব কিছুটা পরিমাণে গোটা জিরে। যেহেতু আমি বলেছিলাম যে রান্নাটা আমি হালকা মশলা দিয়ে করব, তার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের হাফটা আমি কুচি করে ফ্রাই করে নিচ্ছি, আর হাফটা আমি একটু পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর আমি অ্যাড করে দেব কেটে রাখা আলুগুলো, এবং আলুটা ফ্রাই করার সময় অ্যাড করে দেব কিছুটা পরিমাণে লবণ, আর অ্যাড করে দেব কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। এখন আমি আলুতে হালকা বাদামি রং আসা পর্যন্ত ফ্রাই করে নেব। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো। আলুগুলো আমার 80% মতো ফ্রাই হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেব পেস্ট করে রাখা 1 টিস্পুন আদা, রসুন ও পেঁয়াজ, আর অ্যাড করে দেব 3টি চেরা কাঁচা লঙ্কা। এখন আমি এই সব উপকরণগুলো ফ্রাই করে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এরপর আমি অ্যাড করে দেব জিরে গুঁড়ো, আর ঝালের জন্য অ্যাড করে দেব লঙ্কা গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো। এরপর আমি আর কোনো মশলা অ্যাড করব না। গুঁড়ো মশলাগুলো অ্যাড করার পর আমি 30 সেকেন্ড মতো ফ্রাই করে নিয়েছি, আর এখন আমি অ্যাড করে দেব পেস্ট করে রাখা সরিষার পেস্টটা অ্যাড করার পর আমি 1 মিনিট মতো ফ্রাই করে নেব। বেশিক্ষণ ফ্রাই করব না, এতে করে সরিষা বাটাটা দেওয়ার পর তেতো হয়ে যেতে পারে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব ফ্রাই করে রাখা ঝিঙেগুলো। এখন আমি সমস্ত উপকরণগুলো 1 মিনিট মতো কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল। যেহেতু আমি ঝিঙে আলুগুলো ফ্রাই করার সময় লবণ অ্যাড করেছিলাম, এখন আমি আরও কিছুটা পরিমাণে লবণ অ্যাড করে দেব। এখন ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পর এখন আমি ঢাকনা খুলে নেব। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব ভেজে রাখা বড়াগুলো। এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে 5 মিনিট মতো স্ট্যান্ড বাই রেখে দেব। তো ফাইনালি আমার রেডি হয়ে গেছে ডালের বড়া দিয়ে ঝিঙে আলুর ঝোল। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।